নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা বাড়িতে বসে কিভাবে মোবাইলের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করবে এবং তোমরা বাড়িতে বসে কিভাবে এই ড্রাইভিং লাইসেন্সের এক্সাম দিবে। তো কোনো আরটিও অফিস যেতে হবে না, তোমাদের নিজের মোবাইলের মাধ্যমে কিন্তু তোমরা ভিডিও কলে সেটা এক্সাম দিবে। তো কত টাকা লাগবে, কিভাবে তোমরা আবেদন করবে, সমস্ত কিন্তু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে এবং আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। তো প্রথমে তোমাদের মোবাইল বা ল্যাপটপে গুগল বা ক্রোম ব্রাউজারে এসে সার্চ করতে লাগবে কি সারথি পরিবহন গভর্নমেন্ট। তো সার্চ করার পর একটা প্রথমে যে লিঙ্কটা ওপেন হবে সেটাতে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর এখানে লেখা থাকবে কি ড্রাইভার অ্যান্ড লার্নার লাইসেন্স। তো এখানে লার্নার লাইসেন্সে ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখা যাবে, তোমাদের কি স্টেটটা সিলেক্ট করতে লাগবে। তো আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর এটাতে স্কিপ করে দেবে। তো এখানে লেখা রয়েছে কি অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স, আর একটা কী রয়েছে অ্যাপ্লাই ফর ড্রাইভিং লাইসেন্স। তো আমরা কিন্তু যে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করবো সেটাতে কিন্তু দুটো স্টেপ রয়েছে। প্রথমে লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করতে লাগবে, তারপরে কিন্তু আমরা ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করতে পারবো। তো দুটো কিন্তু স্টেপ রয়েছে, ডাইরেক্ট কিন্তু আমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো না। তো এখানে অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্সে ক্লিক করব। তো তারপর এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে দুটো অপশন রয়েছে, একটা কি সাবমিট ভায়া আধার কার্ড অথেন্টিকেশন, আর একটা কি উইদাউট আধার কার্ড। তো এখানে আমরা কি সাবমিট ভায়া আধার কার্ড অথেন্টিকেশনে ক্লিক করব। তোমরা যদি উইদাউট আধার কার্ড করো তাহলে কিন্তু তোমরা যে অনলাইনে যে এক্সামটা রয়েছে সেটা কিন্তু তোমরা দিতে পারবে না, তোমাদের কি আরটিও অফিস যেতে হবে। তো সাবমিট ভায়া আধার কার্ডে ক্লিক করার পর নিচে সাবমিট করার পর এখানে ওকে ক্লিক করার পর তো নিচে কিন্তু স্ক্রল করে দেখবে একটা কিন্তু নতুন পেজ বের হয়েছে। তো এখানে আধার কার্ড নাম্বারে ক্লিক করার পর এখানে তোমাদের আধার কার্ড দিয়ে দিবে। তো আধার কার্ডের নাম্বারটা আমি দিয়ে দিই। তো নাম্বারটা দেওয়ার পর এখানে গেট ওটিপিতে ক্লিক করার পর যে তোমাদের যে আধার কার্ডের সঙ্গে যেই নাম্বারটা ভেরিফিকেশন রয়েছে সেটাতে কিন্তু একটা 6 সংখ্যার একটা ওটিপি যাবে। তো ওটিপিটা এখানে সাবমিট করে দিবে। তো তারপর রয়েছে দেখবেন তো 3টা ডিক্লারেশন রয়েছে, সেটাতে কিন্তু ইয়েস করে দিবে। তো ইয়েস করে দেওয়ার পর নিচে স্ক্রল করে দেবে অথেন্টিকেট। তো অথেন্টিকেটে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর একটা নতুন পেজ ওপেন হবে, যে তোমাদের যে আধার কার্ডের যে যাবতীয় ডাটা রয়েছে, তোমাদের নেম অ্যাড্রেস সব কিন্তু এখানে শো করাবে, অটোমেটিক কিন্তু এখানে ফিল করা থাকবে। তো এগুলো ভালো মতো দেখে তো এখানে প্রসিড বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে নতুন একটা পেজ ওপেন হবে। তো এখানে তোমাদের কি সেম স্টেটটা কিন্তু আগে থেকে সিলেক্ট করে থাকবে। তো এখানে আরটিও অফিস, তোমরা কোন আরটিও অফিসের আন্ডারে এই আবেদনটা অ্যাপ্লাই করছো তো সেই আরটিও অফিস তোমাদের সিলেক্ট করতে লাগবে। তারপর রয়েছে তোমাদের যাবতীয় ইনফরমেশন, নেম, বাবার নেম, বয়স এবং তোমাদের জেন্ডার। তো এখানে তোমাদের প্লেস অফ বার্থটা কিন্তু সিলেক্ট করবে। তো তারপরে রয়েছে কি কোয়ালিফিকেশন। তো তোমরা কি কোয়ালিফিকেশন আছে, তোমাদের 10+2 বা 8 পাস গ্র্যাজুয়েশন করছো না সেটা কিন্তু এখানে সিলেক্ট করবে। তো তোমাদের যে ব্লাড গ্রুপ সেটা কিন্তু দিয়ে দিবে। যদি ব্লাড গ্রুপ জানা না থাকে তো এখানে তোমরা ছেড়ে দিবে, ওটাতে কিন্তু স্টার মার্ক নেই। তো তারপরে রয়েছে কি তোমাদের যে ইমেল আইডি সেটা কিন্তু তোমরা ফিল করে দিয়ে দিবে। তারপরে এখানে চেয়েছে কিন্তু দুটো নাম্বার, তোমাদের যে একটা পার্সোনাল নাম্বার যেটা তোমাদের আধার কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে, আর একটা রয়েছে কি ইমার্জেন্সি নাম্বার। তো ইমার্জেন্সি নাম্বার তোমাদের গার্জিয়ান বা রিলেটিভের নাম্বার দিয়ে দিবে। তো তারপরে রয়েছে কি আইডেন্টিফিকেশন মার্ক 1। তো এখানে তোমাদের শরীরে বা বডিতে তোমাদের যদি কোনো ইনজুরি থাকে তো এখানে তোমরা সেটা উল্লেখ করে দিবে লিখে। তো তারপরে রয়েছে কি ডিস্ট্রিক্ট আগের থেকে রয়েছে সিলেক্ট করা। নেক্সট রয়েছে সাব ডিস্ট্রিক্ট, তো কোন সাব ডিস্ট্রিক্টের আন্ডারে তোমরা করছো সেটা উল্লেখ করে দিবে এবং তোমাদের ভিলেজ বা টাউন সেটা সিলেক্ট করে নেবে। তারপরে একবার নিচে স্ক্রল করে চলে আসবে। তারপরে কিন্তু এটা ভালো মতো ফিল করবে, কারণ এটাতে অনেকজনে ভুল করে। তো তোমরা কোন লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করছো সেটা ভালোভাবে সিলেক্ট করবে। তো এখানে ক্লিক করার পর দেখবে প্রথম যে রয়েছে মোটরসাইকেল উইদাউট গিয়ার, এটাতে যদি তোমরা ক্লিক করো তো তোমরা কি স্কুটির লাইসেন্স বার করতে পারবে। সেকেন্ডে রয়েছে কি মোটরসাইকেল উইথ গিয়ার। তো তোমরা যদি বাইকের লাইসেন্স বার করতে চাও তো এটা সেকেন্ডেরটা ক্লিক করে ওকে ক্লিক করবে। নেক্সট আরেকটা ভাইটাল পয়েন্ট রয়েছে যে কি ফার্স্ট ভেহিকলটা সিলেক্ট করার পর এখানে যে প্রথমে যে অ্যারো চিহ্নটা রয়েছে সেটাতে প্রেস করতে হবে। তো প্রেস করার পর নেক্সট সেকেন্ড সিলেক্টে তো এখানে তোমাদের কিন্তু মোটরসাইকেল উইথ গিয়ারটা আবার সিলেক্ট করতে লাগবে। নেক্সট রয়েছে ডিক্লারেশন। তো এখানে রয়েছে সেলফ ডিক্লারেশন ফর্ম 1, ওখানে ক্লিক করার পর দেখবেন একটা এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আমি প্রথমেরটা নো দিলাম, সেকেন্ডেরটা ইয়েস এবং বাকিগুলো সব নো দিয়ে দিলাম। তো এইভাবে তোমরা কিন্তু
এটা ইয়েস নোটা ফিল আপ করবে। তো নেক্সট রয়েছে এখানে ডিক্লারেশনটা দিয়ে দিবে এবং সাবমিট করে দিবে। সাবমিট করে দেওয়ার পর আমাদের কিন্তু ফিজিক্যাল যে ফিটনেস সেটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। তারপর এখানে ওকে ক্লিক করার পর নেক্সট ডিক্লারেশন ফর্মে কিন্তু 1 2 বলে দুটো অপশন রয়েছে। 1-এ বলা হয়েছে যে তোমরা যদি অর্গান ডোনেট করতে চাও ইন কেস অ্যাক্সিডেন্ট হয়ে গেলে, তো এখানে তোমরা ইয়েস করবে অথবা নো করে দিবে। এবং সেকেন্ডে যে ডিক্লারেশনটা রয়েছে সেটাতে কিন্তু প্রেস করে দিবে। তারপরে তোমাদের একটা ক্যাপচার কোড থাকবে, সেটাতে পুরো ফিল করে দিয়ে তোমাদের যে ফর্মটা সেটা পুরো সাবমিট করে দিবে। সাবমিট করে দেওয়ার পর যে তোমরা যে ফর্ম ফিল আপ করার সময় যে মোবাইল নাম্বারটা ব্যবহার করেছো সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা অ্যাপ্লিকেশন আইডি পাঠাবে এবং তোমরা যে অ্যাপ্লিকেশনটা সাকসেস হয়েছে সেটা কিন্তু একটা মেসেজ করে পাঠাবে। এখনও কিন্তু ফুলফিলভাবে তোমাদের যে ফর্মটা কিন্তু সাবমিট হয়নি, তোমাদের কিন্তু এখনও পেমেন্টটা বাকি রয়েছে। তো পেমেন্টটা কীভাবে করবে? তো সেম প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটটা আসতে হবে, তারপরে রয়েছে কি ফি পেমেন্ট। তো ফি পেমেন্টে ক্লিক করার পর তো নিচে স্ক্রল করার পর এখানে প্রসিডে ক্লিক করব। তো প্রসিডে ক্লিক করার পর এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন আইডিটা মোবাইল নাম্বারে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন আইডিটা পাঠানো হয়েছে, ওই অ্যাপ্লিকেশন আইডিটা এবং ডেট অফ বার্থ এবং ক্যাপচার কোড দিয়ে এখানে চেক হিয়ার টু ক্যালকুলেট ফি, তো এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে তোমাদের কত টাকা টোটাল দিতে হবে এটা শো করাবে এবং কীভাবে পেমেন্ট করবে এখানে তোমাদের ব্যাংকের এখানে এই অপশনটা ক্লিক করতে হবে এবং নেক্সট নিচে আসার পর এখানে প্রসিড ফর পেমেন্টে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে তোমরা নিচে স্ক্রল করার পর টোটাল ফি 240টা এখানে ভেরিফাই করে নেক্সট প্রশ্নে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর পেমেন্ট মেথড SBI ই-পে এবং পেমেন্ট থ্রু পেমেন্ট গেটওয়ে ব্যাংকে ক্লিক করার পর ওকে ক্লিক করার পর এখানে এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আবার ওকেতে ক্লিক করার পর আবার নিচে স্ক্রল করে এখানে পে নাওয়ে ক্লিক করতে হবে। তো পে নাওয়ে ক্লিক করার পর অনেকগুলো কিন্তু আমাদের অপশন বাড়বে যে কীভাবে পেমেন্ট করবো। কার্ডের দ্বারা পেমেন্ট করতে পারি, ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারি। তো তোমাদের যেটা সুবিধা হবে সেটাতে পেমেন্ট করতে পারো। তো পেমেন্ট করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে যে তোমাদের যে পেমেন্টটা সাকসেস হয়েছে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমাদের এইভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। তো আমাদের ফর্মটা ফিল আপ হয়ে গেল, পেমেন্ট করা হয়ে গেল। এখন আমরা দেখবো কীভাবে তোমরা এক্সামটা দিবে। তো এক্সামটা দেওয়ার জন্য আমাদের প্রথমে স্লট বুক করতে হবে। তো স্লট বুক কীভাবে করবো সেই ওয়েবসাইটটা আসতে হবে। ওয়েবসাইটটা আসার পর এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবে। তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করার পর তোমাদের যে অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ এবং ক্যাপচার কোডটা সেটাতে পুরো ফিল করে এখানে সাবমিট বলে ক্লিক করতে লাগবে। তো সাবমিটে ক্লিক করার পর তোমাদের যে অ্যাপ্লিকেশন আইডিটা সেটা কিন্তু ওপেন হয়ে যায়। তো এখানে তোমাদের নিচে স্ক্রল করার পর দেখবে সব কিন্তু সাকসেস হয়ে গেছে, তো কমপ্লিট হয়ে গেছে। তো এখানে বাকি রয়েছে কি শুধু LL স্লট বুক। তো LL স্লট বুক করার জন্য এখানে আমাদেরকে কী করতে লাগবে, ওই যে প্রসিড বলে এখানে ক্লিক করতে লাগবে। তো প্রসিডে আমরা ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে যে নিচে স্ক্রল করার পর এখানে প্রসিড টু বুক। তো তারপরে নিচে স্ক্রল করার পর দেখবে 1 মান্থের কিন্তু একটা পুরো ক্যালেন্ডারের মতো রয়েছে। তো এখানে তোমাদের কি গ্রিন কালারেরগুলো যে ডেটগুলো রয়েছে সেটাতে কিন্তু তোমরা স্লট বুক করতে পারবে। তো এখানে স্লট বুক করার জন্য এখানে গ্রিন কালারের যে কোনো ডেটে তোমরা কিন্তু নিজের সুবিধা মতো স্লট বুক করতে পারো। তো এইভাবে তোমরা স্লট বুক করবে এবং যেদিন তোমাদের স্লট বুকিং থাকবে সেদিনে কিন্তু তোমরা এই ওয়েবসাইটে এসে এই যে ভিডিও কলের মাধ্যমে এক্সাম দিতে হবে। তো এক্সাম দেওয়ার পর কিন্তু তোমাদের যে লার্নার লাইসেন্স সেটা কিন্তু তোমাদের ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর কিন্তু তোমরা যে 1 মাসের পরে কিন্তু তোমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো ড্রাইভিং লাইসেন্স কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে বলে দেব। তো এই ছিল আজকে ভিডিও যাবতীয় ইনফরমেশন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করবে এবং আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।